কখনো কি ভেবে দেখেছেন? দূর থেকে পাহাড় একদম নীল লাগে। আর দূর থেকে তারা ঝলমল করে। কিন্তু মানুষ? যদি আপনি মানুষকে দূর থেকে দেখেন তাহলে সুন্দর লাগবে। কিন্তু কাছে আসলে তার সীমাবদ্ধতা, অহংকার এবং তার যে অপূর্ণতা এগুলো আমরা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি। দূর থেকে মানুষ সুন্দর। এই যে কথাটা, এই কথাটার পেছনে যে তাৎপর্য রয়েছে সেই বিষয়টা আমরা মৌলিক ৩ টি বিষয় জানব। প্রথমত, দূরত্ব মানুষের কল্পনাকে বাড়ায়, বাস্তবতাকে খাটো করে। আমি explanation দিচ্ছি। আমরা দূর থেকে যখন একটা মানুষকে দেখি, expectation টা অনেক বেশি থাকে। আমরা মনে করি যে সে সব দিক থেকেই পারফেক্ট এবং আ তার ভেতরে যদি অহংকার থাকে এবং তার ভেতরে যদি খারাপ কোনো কিছু থাকে সেগুলো আমরা দূর থেকে তো বুঝতে পারব না। বুঝতে পারিও না। তো যখন আমরা তার সাথে মিশি, যখন আমরা তাকে কাছ থেকে দেখি তখন আমাদের যে কল্পনার জগৎটা, ওই জগৎটাকে তখন আঘাত করে। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের একটি অদৃশ্য গল্প রয়েছে। সেগুলো প্রত্যেকটা মানুষকে আড়াল করে চলতে চায়। আমরা সাধারণত সেই জিনিসগুলোকে সামনে থেকে দেখি। তার মুখটা দেখেই আমরা সেইভাবে বিচার করি। তার আউটলুকটা দেখে আমরা সেভাবে বিচার করি। মানে সে হাসি মুখে কথা বলছে আমরা সেটা দেখেই বিচার করি। কিন্তু তার পেছনে যে কষ্ট রয়েছে, তার পেছনে যে পরিশ্রম রয়েছে, তার মানে জীবনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা স্কিপ করে যাই। থার্ড হচ্ছে সম্পর্ক টিকে থাকে দূরত্ব এবং সম্মানের ভারসাম্যে। অতিরিক্ত দূরত্ব যেমন সম্পর্ককে ঠান্ডা করে দেয়, তেমনি যদি বেশি কাছে চলে আসে সেই ক্ষেত্রে সম্মান কিন্তু হারিয়ে যায়। নিজের সমস্ত বিষয়গুলোকে যদি আপনি সবার সামনে উন্মুক্ত করে দেন, নিজের জীবনের সমস্ত বিষয় যদি আপনি মানুষের সামনে নিয়ে আসেন, সব বিষয়ে সবাই জানতে পারছে আপনার জীবনের, তাহলে আপনি সম্মান পাবেন না, সম্মানটা হারিয়ে যাবে। পক্ষান্তরে আপনি যদি জীবনের সমস্ত জায়গায় সবার সাথে কানেকশন ছিন্ন করে ফেলেন, সমস্ত সম্পর্ক আপনি হয়তো ছিন্ন করে ফেলছেন অথবা দূরত্ব তৈরি করছেন, তাহলে সেই ক্ষেত্রেও সমস্যা চলে আসবে। তবে দূরত্ব থাকা উচিত। দূরত্ব থাকলে আপনার সম্মানটা বজায় থাকবে। ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে মানুষ দূর থেকেই বেশি সুন্দর। আপনি নিজেকে যত উন্মুক্ত করবেন, আপনার যে কমতিগুলো, আপনার যে দুর্বলতাগুলো মানে সেগুলো মানুষের সামনে রিভিল হতে থাকবে। আপনি সম্মান হারা হয়ে যাবেন। মানে আপনার সম্মানহানি হবে। তো সুতরাং এই জিনিসগুলো আমাদের অবশ্যই মেইনটেইন করে চলা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।